শেয়াল তার কত তাড়াবো, ঘুম কামাই করবো কি? বলে শেয়ালটাকে না তাড়িয়ে যদি আঙুর গাছটাকে একটু ওপরের দিকে তুলে দেওয়া হয় তাহলে অসুবিধে কোথায়? গাছটাকে ওপরে তুলে দিয়েছে, শেয়াল আর নাগাল পাচ্ছে না। এবার লাফায়, গাছ তো উপরে উঠে গেছে। তো ওর পাড়া প্রতিবেশীরা ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি যে আঙুর ফল খেতে গেছিলে, আঙুর কি পেলে? তো শিয়াল বলছে, দ্য গ্রেপস আওয়ার সাওয়ার, আঙুর ফল টক। বলে তাহলে একদিন যে খেলে? বলে একদিন নাগালের মধ্যে ছিল তাই মিষ্টি ছিল, আজ নাগালের বাইরে চলে গেছে বলে টক হয়ে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, লোকে আমায় নিন্দা করুক সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা সহন করে রব সবার পিছে। কারণ জীবনে সেই মানুষটাই আগের দিকে এগোবে যে পিছনে হাঁটতে শিখেছে। যে সব সময় আগের দিকে এগিয়ে যাওয়ার জন্য ছুটে যায় তার পড়ে যাওয়ার ভয় বেশি, কেন সামনের দিকে তো বাধা দেওয়ার কেউ নাই। দেখেন না, কিছু কিছু ছেলেমেয়েরা মোটর সাইকেল চালায়, ছেলেরা যেন ওদের গাড়িতে ব্রেক নাই, বসা মাত্রই 100, ব্রেকবিহীন গাড়ি, যে কোনো মুহূর্তে ঠোকা খেয়ে দাঁত মুখ সব উড়ে চলে গেল। দোষ ওদের না, যে গাড়িটায় উপরে বসেছে দোষ গাড়িটার, কেন কোম্পানি তো ব্রেক দেয় নাই। আর যদিও বা ব্রেক দিল, মোটর সাইকেলে ব্রেক আছে, ওর মনে নাই ব্রেক মারার জন্যে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না জেনে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ। বুঝতে হবে তো, শুকনো মাটিতে গিয়ে ধান গাছ পুঁতে দিলে কি গাছ হবে নাকি? এর জন্য উপযুক্ত চাষি দরকার। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আজকে আপনাদের যে গ্রামে কীর্তন হচ্ছে, এই কীর্তনের গ্রামে, হ্যাঁ, এই যে খড়িয়া উত্তরপাড়া হাটগাছা 1 হাওড়া উলুবেড়িয়া, ওই যে লেখা আছে। তা আজকে গ্রামে কীর্তন হচ্ছে, এই গ্রামের পাশে একটা নদী আছে। তা নদীটা যে নাবিক প্রত্যেক দিন পার করে দেয় তার বাড়ি আবার এই খড়িয়াতে। তা গ্রামের কমিটির লোকেরা তারা হরিনাম দেবে, সবার বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছে। বলে ওর বাড়িটা বাদ যাবে কেন, ওর বাড়ি চলো, ও তো গ্রামের লোক। সবাই মিলে গিয়ে দাঁড়িয়ে সেই লোকটাকে বলছে, ভাই আমাদের খড়িয়াতে তো কীর্তনের সময় এসে গেল, এবছর তো কলকাতা থেকে কীর্তনিয়া আনবো, 80,000 টাকা লাগবে। তা সবাই সাহায্য করছে, তুমি একটু সাহায্য করো। তো সেই মাঝি বলছে, বলে দেখো দাদা, আমার তো পয়সা কড়ি কিছু নেই, আমি কোনো রকমে খেয়াটা পারাপার করি, 10, 20, 50 টাকা যা হয় তাই দিয়ে সংসার চালাই। বলে কিচ্ছু দিতে পারবে না? বলে না, আমি যেটা দেব সেটা তোমাদের মনে লাগবে না, ওই 20-25 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ। তো কমিটির লোকেরা মুখ শুকনো করে বলে, তাহলে চলো, বেকার, ও যখন দিতে পারবে না, গরিব মানুষ, ওকে জোর করে আর কি হবে। সবাই যখন চলে যেতে চাইছে, ঠিক এমন সময় সেই নৌকোর নাবিক সে সবাইকে ডেকে বলছে, তোমরা একটু শোনো। সে দাঁড়িয়ে পড়ে, সবাই কি বাবা কিছু বলবে? বলে আমি বলছিলাম কি, আমি যদি তোমাদের হরিনামে পয়সা না দিয়ে কিছু দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করে দেই তাহলে কেমন হয়? বলে তুমি আবার দৈহিক পরিশ্রম কি করবে? লাইট আলা আছে, সে লাইট টানাবে, প্যান্ডেল আলা প্যান্ডেল করবে, মাইক আলা মাইক নিয়ে আসবে, তোমার আবার দৈহিক পরিশ্রম? বলে না, ওই লাইট মাইকের কথা বলিনি, তবে বলে এই নদীটা যারা পার হয়ে ওপার থেকে এপারে আসবে হরিনাম শোনার জন্যে, আমি তাদেরকে হরিনামের দিন বিনা পয়সায় পার করে দেবো, পয়সা নেব না। আমি যদি আপনাদেরকে এইটুকু সাহায্য করি তাহলে হবে তো? গ্রামের লোক ভাবছে তাহলে তো কথাটা মন্দ নয়, অনেক লোকই তো নদী পাড়িয়ে এপাশে আসতে চায় কীর্তন শুনতে, কিন্তু টাকার জন্য আসতে পারে না, 10 টাকা করে ভাড়া। তা ও যদি একটা দিন গতরে খেটে বিনা পয়সায় পার করে দেয় তাহলে কেমন হয়? সকলে তখন ঘিরে ধরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, কাকে দেখে তুই বুঝবি কে কীর্তন শুনতে আসছে? সবাই যে এই নামে তো অনেক চোর ছাচ্চরও পার হয়ে যাবে, তুই বুঝবি কি করে?
বলে হরি নামের দিন চোর ছেচ্চড়ও যদি আমার নৌকায় উঠে বসে আমি জানবো সেও ভক্ত। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সকলার জন্য একই নিয়ম করে দিয়েছে মহাপ্রভু, কেউ বাদ যাবে না। জগাই মাধায়ের মতো মাতালও তার নৌকায় ওঠে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমানও তার নৌকায় ওঠে, চপল গোপালের মতো তান্ত্রিক ব্রাহ্মণও তার নৌকায় চড়তে পারে। কারোর জন্যে কোনো কষ্ট নেই, কারোর জন্যে কোনো বাধা নেই। তাহলে এখন কথা হলো কাদের জন্যে সুযোগ আগে থাকবে? সবাই তো সমান হয় না। ট্রেনে গেলে একটা কম্পার্টমেন্ট থাকে শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য, ওখানে অন্য কেউ বসতে পারবে না। তাহলে মহাপ্রভুর নৌকাটাতে তো সুযোগ একটা আছে। সুযোগটা কি আর কত পয়সা করে নেব এটা পর্যন্ত বৈষ্ণব মহাজন পরিষ্কার করে দিচ্ছেন। কি লিখছেন দেখো, হরি নামে হরি নামে অগো আমার চৈতন্যের ধামে অগো আমার ও গোলাদান খেয়াব জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। ওগো আমার চৈতন্যের ঘাটে 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 আমার আদান খায়াব অনায়াসে সব তাদের জন্য সুযোগ আগে। দেখো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি দিল যে হরি নামের তরি সে যে লয়ে হরি সে যে লয়ে হরি ওই না নামের তরি সে দিল হরি নামের তরি ওই যে নদীরাতে অবতরী সে দিল হরি নামের তরি ওই দেখো সংকীর্তনের পিতা গৌর হরি পার করিতে জীবের ভবতরী জীবের সংসার বন্ধন মোচন করি
যারা যারা চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসেন একটা উলুধ্বনি করুন। ঠিক আছে, এবারে এতক্ষণে বুঝলাম মায়েরা কীর্তন শুনছে, ঢুকে পড়েছে কীর্তনের মধ্যে। আর যারা যারা চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসেন না, এত জোরে যে সাপোর্ট করবেন আমি বুঝতে পারিনি। যাক, ঠিক আছে, যারা যারা চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসো তারা একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল। এইবার ঠিক আছে, মনে রাখবে পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা এসেছি অভিনয় করার জন্যে। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। অভিনয় শেষ হয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে। যতজন এখানে দাঁড়িয়ে বা বসে আছেন, বসার জায়গা পেয়েছেন কিন্তু বসেননি, অনেকে জায়গা পাননি তাও দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন এখানে আমরা কেউ দাঁড়িয়ে বলতে পারবো না বাবা গোপাল কৃষ্ণ আমরা সংসার করছি, কেউ পারবো। আপনারা কেন, পৃথিবীতে কেউ আমরা বলতে পারি না আমরা সংসার করছি। যদি বলেন আমি সংসার করছি, তাহলে আপনি বলুন আপনি চলে যাওয়ার পরে, মানে আপনি মরে যাওয়ার পরে সংসার কি থেমে থাকবে? থাকবে না, সে তার নিয়মে চলবে। আচ্ছা বলুন, আপনি যখন সংসারে আসেননি তার আগে কি সংসার থেমেছিল? ছিল না। আমাকে সংসারে পাঠানো হয়েছে ডিউটি করার জন্যে, আমার কর্তব্য করতে হবে। হ্যাঁ, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে। আমাকে সংসারে পাঠানো হলো, যেদিন আমার কর্তব্য কর্ম শেষ হয়ে যাবে আমাকে সংসার থেকে চলে যেতে হবে। মনে রাখবেন, মানুষের সমাজে দাঁড়িয়ে মানুষের বেশে চৈতন্য মহাপ্রভুকে সবাই ভালোবেসেছে। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। হরি বল। কিন্তু যেহেতু বিষ্ণুপ্রিয়া দেবী প্রচার চান নাই, তাই নিজে পিছনে থেকে নিতাই চাঁদকে সম্মুখে এগিয়ে দিয়েছেন নিতাই গৌরাঙ্গ যুগল। এখন কথা হলো, যারা ভগবানকে ভালোবাসে তারাও ভগবানের নাম নিল, যারা ভগবানকে ভালোবাসে না তারাও ভগবানের নাম নিল। গত পরশুদিন আমাদের কীর্তন ছিল ডায়মন্ড হারবারে। তা আমি কীর্তন থেকে নেমে, যে বাড়ির ছেলে মালদায় বিডিও অফিসারের চাকরি পেয়েছে নতুন, সে আমার দলটা দান করেছে হরিবাসরে, তার মা এসে আমাকে মালা দিল। তার 3 ছেলে, ছোট ছেলে বসে আছে, বড় ছেলে মালদায়, মেজো ছেলে বাড়িতে, ছোট বাড়িতে। আসর থেকে নেমে যাওয়ার পরে আমি যখন বাড়িতে গেছি, তার মা তার ছোট ছেলেকে ডেকে বলছে প্রণাম কর। ছোট ছেলে বড় বলছে প্রণাম কর। তার ছেলে একটু অসুস্থ ছিল আর কি, সুস্থ ছিল, একটু খেয়ে টেয়েছিল আর কি, যাক আমি অসুস্থই বলি, ওটা একটু অসুস্থ ছিল। তো তার ছেলে এগিয়ে এসে আমার মনের কথাটা বলেছে, তার মা বলছে প্রণাম করো, আর তার ছেলে এগিয়ে এসে কি বলছে, না আমি করবো নি। তার মা বলছে প্রণাম করবি মানে সবাই করছে, তুই কেন করবি নি? ও ছেলে তার মাকে উত্তর দিচ্ছে, আমি বউ ছাড়া কারো কাছে মাথা নত করি না। কথাটা আমার মনের মতো বলেছে। এতদিন পরে আমার মতো সামান্য কীর্তনিয়ার কাছে মাথা নত করবি কেন তুই? আসল ওর মা এসে আমার হাত ধরে বলছে, বাবু খারাপ ভাববেননি, ছেলেটা সুস্থ মস্তিষ্কে নেই। আমি বললাম, মা মানুষ জীবনে 2টো সময়ে সত্যি কথা বলে, কখন জানো? এক হচ্ছে যখন মদ খায়, আর এক হচ্ছে যখন মরার সময় হয়। দুটো। তোমার ছেলে প্রথম অবস্থায় আছে, কথাটা ঠিক। কেন বলে, ওকে ওর বউ শিখিয়েছে, তুমি মাথা যদি নত করতে হয় আমার সামনে করবে, কারো কাছে করবে নি। বাড়িতে যেই আসুক খবরদার। ভগবানকে সবাই ভালোবাসে, ভগবানের দিকে একজন অভিযোগের আঙুলটা তুলে দিয়েছে। সে কে? সে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
ভগবানের দিকে অভিযোগের আঙুলটা তুলে দিয়েছে। ভগবানকে বলছে জগতের মানুষের কাছে তুমি ভালো, কিন্তু আমার কাছে তুমি ভালো নয়। আমি এক লাইন লিখে, আসতে মন রাখুন কথার দিকে, রাত্রি এমন কিছু হয়নি, আমি এক লাইন লিখে তোমার দুটো দিকই প্রমাণ করে দেবো, তবেই না আমাকে লোকে বিশ্বকবি বলে। জগতের লোকের কাছে তুমি ভালো, তাই আমি ভালোও বলবো, আমার কাছে তুমি খারাপ, তাই খারাপটাও বলবো। কি লিখলেন? লিখছেন এই করেছ ভালো, এই ভালো বলা হয়েছে, এবারে কমা দিয়ে দিয়েছেন, কি লিখছেন? নিঠুর হে। একই লাইনে দুটো দিক বুঝিয়ে দিচ্ছেন। যে ভালো হয় সে কোনোদিন নিঠুর হয় না। মন্দ মানুষ মন্দই থাকে, ভালো মানুষ ভালোই থাকে। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও বচনের গায়ে। যে খারাপ ব্যক্তি হয় তার ভাষা খারাপ, যে ভালো ব্যক্তি হয় তার ভাষা ভালো। তাই বিশ্বকবি লিখছেন এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ তাই গৌর হরি বল। নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। প্রভু তুমি সকলকে উদ্ধার করলে, আমায় দেখতে পেলে না। তাই আমি চাইবো পরবর্তী জীবনে আমি যদি মানুষ হয়ে জন্মাই, তুমি আমাকে আরো দুঃখ দেবে, আরো কষ্ট দেবে। কেন জানো? দুঃখ পেলে আমি তবেই তোমাকে ডাকবো, সুখ পেলে আমি তোমায় ভুলে যাব। তাই লিখছেন এমনি করে হৃদয়ে তীব্র দহন জানো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। কি লিখছেন জানেন? আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধোব না পোড়ালে গন্ধ কিছুই নহি ঢলে। এই যে মায়েরা বসে আছেন সবাই, বলুন আপনারা প্রত্যেকদিন বাড়িতে রান্না করেন সবার জন্যে, ছেলে মেয়ে স্বামী দেওর ভাসুর ননদ সবার জন্য। আচ্ছা বলুন, রান্না করার পরে কি নিজেরা এক থালা করে খেয়ে নেন? সবার খাওয়া হয়ে গেলে তারপরে খাওয়ারের থালাটা নিয়ে বসেন। যদি শেষ হয়ে যায় বাটির ধারে ধরে আঙুল দিয়ে কাচিয়ে কাচিয়ে মুখে নেয়। তুমি যদি নিজে খাও সবাইকে খাওয়াবে কি করে? ভগবান নিজে কষ্ট পেয়েছে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। রাবণকে উদ্ধার করার জন্য 14 বছর বনবাসে চলে গেল, অর্জুনের রথের দড়ি ধরে নিল, জগাই মাধাই কপালটা ফাটিয়ে দিল, তবু গিয়ে নাম দিল। ধূপ যখন পুড়ে যায় নিজে পুড়ে গিয়ে মন্দিরটাকে গন্ধ দেয়। আমরা ধূপের সুগন্ধটা দেখি, পুড়ে যাওয়াটা দেখি না। আমার ধূপ না পোড়ালে, এই দেহ ধূপ না পোড়ালে আমি হরিনাম গাই, আমি কীর্তন গাই। চোখের সামনে কত ভালো ভালো খাবার থাকে, কি ঠান্ডা দই চাটনি কি খেতে পারি না কেন? যদি গলা বসে যায় আমার গান শুনে শ্রোতা আনন্দ পাবে না। তাই লোভ সম্বরণ করে নিজের মনের ইচ্ছা মনে রেখে খেতে পারলাম না ভালো খাবার। বিশ্বকবি লিখছেন এইভাবে তোমাকে পুড়ে যেতে হবে। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যদি তুমি জগতের মাটিতে আলো দিতে চাও
তাহলে সূর্যের দিকে তাকিয়ে দেখো, সূর্য নিজে পুড়ে গিয়ে জগৎকে আলো দেয়। তুমি যদি অনুতাপের আগুনে না পড়ো, তোমার আলোয় জগৎ আলোকিত হবে কি করে? আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ধার। আমার ধোনা প্রধানে গন্ধ কিছু নবী ধলে। আমার দীপ না জ্বালালে দেয় না প্রভু আলো। নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো, এই করেছ ভালো। হরি হরি বল। নিঠুর হে এই করেছ ভালো, এই করেছ ভালো। নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। হরিনামের ঘাটে গিয়ে নৌকো নিয়ে দাঁড়িয়েছেন, গুরুদেবকে হাতে নৌকোটার দাঁড়টা ধরিয়ে দিয়েছেন। আস্তে যে সমস্ত মায়েরা বাবারা বসে আছেন, মনে রাখবেন, যখন নৌকোতে পাল তুলে দেওয়া হয়, হাওয়া যেদিকে দেয় নৌকোটা টান দিয়ে চলে যায়। জীবন নৌকার পালটা যদি তুলে দাও, পাল তোলা মানে গুরুদেবের চরণে নিজেকে সঁপে দাও। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি মানুষে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে, গুরু বাড়িতে যায়। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুদেবের 1 লক্ষ শিষ্য আছে, একজন দুজন নয়। তা গুরু পূজা মহোৎসবে গুরুদেবের বাড়িতে বিশাল ভিড়, ঠেলে ঢোকা যায় না। তা গুরুদেব কাছে নিয়ে আমাকে বসে আছে, আর মায়েরা গিয়ে, শিষ্যরা গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে গুরুদেবকে বলে, গুরুদেব আমার মেয়ের জন্য একটা মাস্টার জামাই খুঁজে দেন দেখি। গুরুদেবের কাজ নেই তোমার মেয়ের জন্য জামাই খুঁজবে গুরুদেব? হ্যাঁ গুরুদেব আমার 3 তলা বাড়ি কেন হচ্ছে নি? গুরুদেব কি জ্যোতিষী নাকি? গুরুদেবের কাছে গিয়ে সংসারের কথা বলবে না, গুরুদেবের কাছে গিয়ে মনের দুঃখের কথাটা বলবে। কি করলে আমার ভজন হবে, কি করলে আমি তার চরণ পাবো, সারাদিনের নাম কতক্ষণ করব, আমি কিরম করে ভগবানের সেবা দেবো। আমি চাই লোভটা সম্বরণ করতে, কিন্তু এখনো মাছ মাংসটা ভালো খাই, কি করি বলুন দেখি? এটা গুরুদেবকে প্রশ্ন করো, তবে তো তুমি উত্তর পাবে। তুমি যে সে প্রশ্ন করছো কেন? বৈষ্ণব মহাজন লিখছেন, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দানি। 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 সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। হরি বল বলো দুবাহু প্রসাদী। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সংকীর্তন করো বলো দুবাহু প্রসাদী। সবে জীব পার হইল সবে জীব পার হইল, দেখো প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। এবার লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, সবাই তোমার নাম নিল, আমি পতিত পড়ে রইলাম। হরি হরি বল।
প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে। আপনা আপনা দোষে। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। বলতে গিয়ে বলবো, এই স্থানে দাঁড়িয়ে আজ আমরা এমন একজন ব্যক্তিত্বের কথা শুনব। যখন আমরা কীর্তন শুনতে যাই, আমরা প্রায়শই মহাপ্রভুর কথা শুনে থাকি, ভগবান কৃষ্ণের কথা শুনি, রাধারানীর কথা শুনি, গৌরের কথা শুনি, কিন্তু মহাপ্রভুর বাম দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে, আমরা সবসময় তাকে এড়িয়ে পালিয়ে যাই। ডান দিকে সেই মানুষটা হচ্ছে নিতাই চাঁদ। নিতাই যদি না আসিত, নিমাইকে কি চিনত লোকে? কথার সময় বিভাগটা কমিয়ে দাও। নিতাই চাঁদ এসেছিল বলে তবে তো মানুষ মহাপ্রভুকে পেয়েছে। যদি নিতাই চাঁদ না আসতো, তাহলে কোনোদিনের জন্য কলিকালের মানুষ মহাপ্রভুকে পেত না। আমি বলতে গিয়ে এভাবেই বলবো, ধৈর্য ধরে আস্বাদন করবেন। আমি আসার পরে শুনেছি কমিটির বাবুদের মুখে, হরিবাসরে, এই বাসরে অনেক বড় বড় কীর্তনীয়রা এসে কীর্তন করে গেছেন, তাদের তুলনায় আমি নিতান্ত নগণ্য। তবু বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দ্বিতীয়বার বিয়ে করলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে, বিয়ে করে সংসার ত্যাগ করে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস হয়েছিলেন। সন্ন্যাস হয়ে কলিযুগের জীবকে হরিনাম দিয়েছেন। আর হরিনাম দিয়ে মায়ের আদেশে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মায়ের সঙ্গে মিলন করে বৃন্দাবনে আর যাওয়া হয়নি, তার চলে গিয়েছিলেন পুরীধামে, মায়ের আদেশ ছিল। সচিমা বলেছিল, নিমাই তুই যদি চলে যাস বৃন্দাবনে, আমি তোর খবর পাবো না বাবা, কিন্তু তুই যদি পুরীধামে থাকিস, আমি লোক মুখে তবু খবর পাবো ছেলেটা বেঁচে আছে। আর নিতাই চাঁদকে বলে দিয়েছিল, তুই আমার নিমাইয়ের সঙ্গ ছাড়া হবি না, আমার নিমাই যেখানে যাবে তুই সেখানে থাকবি। তাহলে নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন। দুই ভাই সন্ন্যাসী, নিতাই চাঁদও সাধু, মহাপ্রভুও সাধু। আর এই যে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছেন, মহাপ্রভু পুরীর সমুদ্রের পাড়ে বসে নিতাই চাঁদকে প্রশ্ন করছেন, দাদা বলো, তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, কলিযুগের মানুষ কি ভাবছে বলো তো? কি কলিযুগের মানুষ ভাবছে হরিনাম গাইতে গেলে বুঝি সাধু হতে হয়। তাহলে এমনিতেই লোক কীর্তন করে না, হরিনাম করে না, তার উপরে যদি সাধু হতে হয়, লোক মোটেই হরিনাম করবে না। নিতাই চাঁদ বলছে, এত কিছু কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমাকে কি করতে হবে সেটা বল। বলে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে আরেকবার বাংলায় ফিরে আসতে হবে, ফিরে এসে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। বলে, এই আর এমন বড় কথা কি? তুই বলছিস আমি যাচ্ছি, দাঁড়াও, ছুটে পালিয়ে গেলে হবে নাকি? আমার আরো কথা আছে, শেষ হয়নি। কি? শোনো, একটা বিয়ে করবে, এই বিয়ের কথা যেই বলেছে দাঁড়িয়ে পড়েছে। আর শোনো, বিয়ে করলে হবে না, ছেলে মেয়েও যেন সঙ্গে থাকে। বিয়ে করবে, স্ত্রী থাকবে, ছেলে মেয়ে থাকবে, সবাইকে নিয়ে মানুষের দরজায় দরজায় নাম দেবে, তবে তো কলিযুগের লোক জানবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। নিতাই চাঁদ মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, ভাই তুই আমাকে বিয়ে করতে বলছিস, কিন্তু আমার মতো ভবঘুরেহীন ভিখারি ফকির বৈষ্ণবকে মেয়ে কে দেবে? মেয়ে কি জলে ভেসে যায় যে তুলে আমাকে দিয়ে দেবে? 1 লাখ টাকা নিয়ে যে কীর্তনিয়া গান গায়ে মেয়ের বাপ তাকে মেয়ে দেয়নি, আর আমি বিনা পয়সায় হরিনাম দেই, আমাকে লোক মেয়ে দেবে? যখন লোকে শুনবে ছেলে কি করে, বলে হরিনাম, বলে বেরো। 58 গেট থেকে খড়িয়া পর্যন্ত টোটো চালালে তবু মেয়ে দিতাম, হরিনাম আলাকে খবরদার দেবনি। ও কবে কে ডাকবে তবে হাড়ি চড়বে, সর 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 সর, একদম সর। মহাপ্রভু বলছে, দাদা চিন্তা করো না, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তুই চিন্তা করবে না, আমি তোমাকে কথা দিলাম। আস্তে, যারা পাকার বাড়ি বানিয়েছেন, পাকার বাড়ি করতে গেলে তো রডের দরকার হয়,
রডটা কি দিয়ে তৈরি? লোহার তৈরি তো, পিলারে রড আছে, রডটা লোহা দিয়ে তৈরি হয়। আচ্ছা বলুন, রডটাকে যে কেটে টুকরো করা হয়, যে কাটার মেশিনটা, সেটা কি দিয়ে তৈরি? সেটাও লোহা। লোহা কাটতে হচ্ছে লোহা দিয়ে, কামনাটাকে দমন করে দিতে হবে কামনা দিয়ে। কামনার কোনোদিন শেষ হয় না। 70 বছরের দাদু সেও চায় আমি ঠাকুমার গলাটা জড়িয়ে ধরে একটু বসবি। শেষ হবে না, মরার আগের দিন পর্যন্ত চলতে থাকে, একদম শেষ। তাহলে আমার মনে বলে কি, যে কামনাটা বেড়েই চলে, ওই কামনাটাকে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে দিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য। কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ কৃষ্ণ দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। জীবনের লক্ষ্য হবে 3টে জিনিস। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। এত বড় করোনা হয়ে গেল, লকডাউন হয়ে গেল, মাস্টারমশাই ঘরে বসে আছে, স্কুল বন্ধ, 80,000 টাকা বেতন পাচ্ছে, আমাদের গান বন্ধ। কি বড় লোকরা দেবে, গরিব পাবে ত্রাণ, মধ্যবিত্তরা শুধু সাবান দিয়ে হাত ধুয়ে যান। সরকার বলছে হাত ধুতে হবে, হাত না ধুলে করোনা ছড়িয়ে পড়বে। আমি বলছিলাম হাত যে ধোবো, আমাদের পঞ্চায়েতকে বলছি, বলে হাত ধো হাত ধো। বলে হাত কেন ধোবো? বলে হাত ধুয়ে খাবি। খাবো কি? খাবো কি বলো? কিছু তো নাই, হাত ধুয়ে কি হবে? তাহলে করোনা আসুক, টেনে নিয়ে যাক। খাবারই কিছু নাই, বলে হাত ধো, শুধু হাত ধো। শুধু হাত ধুয়ে বসে থাকবো খালি থালা নিয়ে? ঘরে চাল নাই, সবজি নেই, বলে সাবান দিয়ে হাত ধো। একটা করে 5 টাকার লাইফ বয় দিচ্ছে ত্রাণ অফিস থেকে, বলে হাত ধো, হাত ধো, শুধু হাত ধো। হ্যাঁ, মনে রাখবেন, মানুষ মরে গেলে নাকি বলে 3.5 হাত জমি দেয়, ওটা নাকি মাপা থাকে। করোনায় যারা মরে গেছে সেটাও পায়নি, একটার উপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছে, আমি ছাড়া তোমরা 10 মিনিট চলতে পারবে না, অন্য জীবন তো দূরের কথা। তারপরেও মানুষের লাভ থুড়ি খেয়ে বেড়াচ্ছে। ঈশ্বর বলে কিছু নাই, ঈশ্বর বলে কিছু নেই। যে লোকটা বলেছিল সে সবার আগে তুলসী মালা পরে তুলসী মন্দিরে গিয়ে বসে আছে। হ্যাঁ, করোনার সময় লোকে আমাকে ফোন করে অনেক জায়গার থেকে বলেছে, কৃষ্ণবাবু ভগবানের হয়ে একটু আমার নামে ফুল চড়ি দেন। বলি কেন? বলে যদি বেঁচে থাকি সামনের বছরে আবার কীর্তন দেবো। আর তোমার নামে ফুল চড়িয়ে লাভ? বলে সারা জীবন 2 নম্বরই করে বহু টাকা রোজগার করেছি, মরেই যদি যে টাকা ভোগ করবে কে? এই হচ্ছে অবস্থা। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, তুই আমাকে যখন বললি আমি বাংলায় ফিরে যাব, বাংলার মানুষকে হরিনাম দেবো, সংসারও করব। হরিবাসরে দাঁড়িয়ে আমাদের অদ্য রজনীতে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার, হরিবল হরিবল বন্দি আস্বাদন করবেন। পরিবেশ অতীব সুন্দর, ছটপট না করে আস্বাদন